নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ি আর বেগুনির রেসিপি। আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে বন্ধুরা, আজকে রেসিপি দেখে নেওয়া যাক। এখানে বেগুনটাকে গোল গোল করে এভাবে কেটে নেওয়া হয়েছে আর আলুগুলোকে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। আলুটাকে প্রথমে লবণ মাখিয়ে ভেজে নেব অল্প করে। এরপর তেল ঝরিয়ে আলুটাকে একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4টি থেতো করে নেওয়া এলাচ আর 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে একটু ভেজে নেব। এই ভোগের খিচুড়ির মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। ডালটাকে ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম একটি তেজপাতা। এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে নেওয়া 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। চাল আর ডালটাকে ভালো করে ভেজে নেব। চাল আর ডালটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ জল। মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য ফুটতে দেব। ডাল আর চালটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো। কুচানো টমেটো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকাটা খুলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর একটি দারুচিনির কাঠ দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এইভাবে এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কাজু এবং কিশমিশ। আবারও 3-4 মিনিটের জন্য ফুটতে দেব। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। ভোগ নিবেদনের জন্য একেবারে প্রস্তুত। এরপর বেগুনিটাকে ভেজে নেব। তার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে কোনো রকম অন্য মশলার ব্যবহার করিনি। ব্যাটারটা রেডি করে নেওয়ার পর বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে একে একে উল্টিয়ে পাল্টিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।